নামাজের ভিতরে রুকু সিজদা ও বসার পুরুষ মহিলার মধ্যে পার্থক্য আছে কিনা? পুরুষ মহিলাদের নামাজের ভিতরে যে পার্থক্য আমরা বলি এটা সব মুস্তাহাব পর্যায়ে। কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে কোনো দোষ নেই। তিনটে পার্থক্য হাদিসে আসছে, হাদিসগুলো দঈফ। একটা হাদিস মুরসাল সহিহ, যেটা মুরসাল সহিহ সেটা হলো সিজদাটা পুরোটা হয়ে যাবে, আর যেগুলো বেশি দঈফ সেটা হলো রুকুটা এরকম দেবে, পুরো সোজা হবে না, আর বসার সময় আসন গেড়ে বসবে। এছাড়া কোন পার্থক্যের কথা কোন হাদিসে পাওয়া যায় না। এই হাদিসগুলো দঈফ। কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়ে কোনো দোষ নেই। আবার যদি কেউ এই হাদিসের উপর আমল করে সে জায়গায় গুনাহগার হয়ে যায়, এটা দিতে পারে। যেহেতু হাদিস আসছে মুরসাল সহিহ হাদিস, অনেকে আমল করেছেন। দেখেন মজার কথা, আমি একবার টিভিতেও বলছিলাম, যারা আমাদের দেশে আগে হাদিস বলেন তারা মুখে হাত বাঁধেন, আর মুখে হাত বাঁধার হাদিসটা মুরসাল সহিহ, অর্থাৎ আবু দাউদে আছে তাউস তাবেঈ বলছেন নবীজি মুখে হাত বাঁধতেন। তারা মুরসাল হাদিস মানেন, আবার হানাফিরা এটা মানে না। আবার নামাজের ভিতর মহিলারা ফটোশুটা হয়ে সাজদা করবে, এটা মুরসাল সহিহ হাদিস। তাবেঈ পর্যন্ত সনদ সহিহ, কিন্তু তাবেঈ পরে রাবীর নাম নেই। এইটা হানাফিরা তাবেঈরা বা হাম্বলীরা মানে, আর হাদিসরা মানবে না, বলে না নামাজের কোনো পার্থক্য নেই। তাহলে আমরা প্রত্যেকে সুবিধাবাদ চিন্তাবাদ, যে যে মত ধরে দিচ্ছে পদের পক্ষে হাদিসগুলো মানছে, অন্যগুলো মানছে না। বিষয় হলো এগুলো মুস্তাহাব্বাত। মেয়েদেরকে নামাজ পড়তে বলেন। নামাজের ভিতরে মেয়েদের নামাজই হয় না আমাদের দেশে। মাথার চুল বেরিয়ে গেলে শাড়ি পরে নামাজ পড়ে নামাজই হয় না, এ মাসলে মেয়ে কেউ কথা কয় না। নামাজের ভিতরে যদি কোনো মহিলার কপালের চুলের গোড়া থেকে থুতনি দুই কানের মধ্যে মধ্যে যায় কবজি পর্যন্ত হাত, এইটুকু বাদে শরীরের কোনো অংশ বেরিয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। মাথার চুল বেরিয়ে গেলে, চুলের অল্প দুই আঙুল চুল বেরিয়ে গেলে, চুলটি বেরিয়ে গেলে, কান বেরিয়ে গেলে, গলা নিচে বেরিয়ে গেলে, হাত বেরিয়ে গেলে নামাজ ভেঙে যায়। আর শাড়ি পরে গেল নামাজ পড়েন, এগুলো বেরোবে, বেরোবে, এদের নামাজ হচ্ছে না। কারণ মহিলারা বসে নামাজ পড়েন, নামাজ হয় না। মহিলারা নামাজ কাজা করেন, রান্না করতে করতে গায়ে ময়লা হয়েছে, আসর আরাম দেওয়ার পরে ঘরের নামাজ পড়েন, হারাম কঠিন আরাম কাজ করেন। পুরুষেরা মাঠে গিয়েছেন, নামাজ পড়ার সময় এসে গায়ে ময়লা বাড়ি এসে কাজা করে নামাজ পড়ে, কঠিন হারাম কাজ করে। এগুলো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। নামাজের ফরজ নষ্ট হয়ে যাচ্ছে কথা নেই। আমার কাছে আসছে দুই গ্রুপ, হানাফিরা মহব্বত করে, আহলে হাদিসরা মহব্বত করে, জিনেছে মারামারি হরিনা কুন্টু। এক গ্রুপ আমিন জোরে বলবে, রফাতাইন করবে, আর এক গ্রুপ বলে তোমরা যেটা করবে মসজিদ থেকে অন্য মসজিদ, আমাদের মসজিদ করতে পারবে না। আমি দুইজনকে আচ্ছা করে বকা দিলাম, রফাতাইন করবে, জোরে আমিন বলবে বলে আবেদ দাঁড়িয়ে রাখি। এখন কম তো রফাতাইন বড় সুন্নাত না দাঁড়িয়ে রাখা বড় সুন্নাত? সুন্নাতকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রফাতাইন না করলে কাউকে রাগ করেননি। আর দাড়ি রেখেছেন, দাড়ি না রাখলে আপত্তি করেছেন, দাড়ি কাটতে নিষেধ করেছেন, যে দাড়ি কাটে তার চেহারার দিকে তাকাতে চান। আবার হানাফিদের দেখেন, সুদ করে নামাজ পড়ে মসজিদে, ঘুষ করে নামাজ পড়ে মসজিদে, উপস্থিত দেয় না, বিড়ি খেয়ে বন্ধ করে তাদের বলে না যেন মসজিদে বেরো। আর সহিহ হাদিসের উপরে আমল করছে, রফাতাইন করছে বলে রাখ মসজিদ বানাও। কি বড় দুর্ভাগ্য আমাদের, আমাদের ইমামরাও এরকম। আমার পিছনে সুদ করে নামাজ পড়ে, ঘুষ করে নামাজ পড়ে, বিড়ি করে দুর্গন্ধ না, আমার উপসেজা ঠিক করে দেয় না, তার কিছু বলে না। আবার একজন লোক যদি সহিহ হাদিসের উপর আমল করতে, আমি করিনি, আর এক সাহাবী করেছে, তাবেঈ করেছে, আব্দুল কাদের জিলানী নিজে রফাতাইন করেছে, আমি কাদেরিয়া তরিকা করি, রফাতাইন করলে মসজিদে বের করি। এই গোমরাহি, এই শয়তান এগুলো শিখিয়েছে। আমার বড় কষ্ট লাগে ভাইরা।